হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হচ্ছে পোলাও ভাত। তো তার জন্য এখানে কিন্তু আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি, গরম মশলা, এলাচ দিয়ে দিয়েছি। এগুলোকে আমি একসঙ্গেই ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে এগুলোকে ভেজে নিব। তো পেঁয়াজটাকে কিন্তু আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা। তেজপাতাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে আরো ভালো করে একটু ভেজে নিব। তো এইভাবেই কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে তেজপাতাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হচ্ছে আমি অল্প পরিমাণ একটু আদা বাটা। আদা বাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো পোলাও ভাত রান্না করার জন্য কিন্তু আর কোনো মশলা লাগে না, শুধু একটু আদা বাটা দিলেই হয়ে যায়। তো আমি একটু আদা বাটা দিয়ে ভালো করে কিন্তু আদাটাকে ভেজে নিব। তো আমার আদাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পোলাও চাল। এখানে আমি 1 কেজি পরিমাণে পোলাও চাল নিয়েছি। আর এই চালটা কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে এটাকে ঝরিয়ে রেখেছি। তো এভাবে কিন্তু পোলাও ভাত রান্না করলে খেতেও খুব ভালো লাগে, আর ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয়। তো এভাবে কিন্তু আমি নেড়েচেড়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার চালের মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই, তার মানে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পানি। তো গরম পানি দিলে কিন্তু পোলাওর ভাতটা খুব সুন্দর হয়, তাড়াতাড়িও হয়ে যায়। তো আমার কাছে পানি ছিল না, তাই আমি এখানে কাঁচা পানিটাই দিয়ে দিয়েছি। পোলাও চাল কিন্তু সবসময় গরম পানি দিয়ে রান্না করলেই ভালো হয়। তো আমি এখানে পানিটা দিয়ে নেড়েচেড়ে দিয়েছি, আর পানিটা কিন্তু সব সময় মেপে দিতে হবে, পানি বেশি হওয়া যাবে না। তো এখন নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে, তাই আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 10-15 মিনিট পরেই কিন্তু আমি ফিরে আসলাম। তো দেখুন আমার পোলাও চালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু একদম লো হিটে রান্না করে নিতে হবে। তো আমি একটু নেড়ে চেড়ে কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এর মধ্যে কিন্তু আমি একবার নেড়েচেড়ে দিয়েছিলাম, আর দেখুন আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু অল্প পরিমাণে কিছু ঘি দিয়ে দিব, আর এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। ঘিটা দিয়ে আমি সব ভাতের সাথে কিন্তু ভালো করে একটু মিক্স করে দিব। তোমার মেশানো হয়ে গেলে আমি আবার একটু ঢাকনা দিয়ে দমে রেখে দিব। তো এই তো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে। একটা ভাতের সাথে কিন্তু আরেকটা ভাত লেগে নেই। তো খুব ঝরঝর হয়ে গেছে। এখন এটাকে আমি